আমরা তো সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু বেশিরভাগ মানুষই দেখবেন জীবনে সুখী নয়। আজ আমি জীবনে সুখী হওয়ার 5টি উপায় বলবো। এই 5টি উপায় ঠিক মতন আপনি করলেও জীবনে ঠিকই আপনিও ঠিক মতন জীবনে সুখী হতে পারবেন। 1 নম্বর, কখনোই জীবনে অন্য কারোর সাথে তুলনা করবেন না। আমরা অনেকে আছি নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজে হতাশা হয়ে যাই। আমার বন্ধুর বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর একটি পরিবার আছে, তার সব কিছু আছে, আমার কিছু নাই। এগুলা চিন্তা করতে করতে আমরা নিজেরাই হতাশা হয়ে যাই। অথচ নিজেরাই কি করতে পারবেন, নিজে যেগুলো দিয়ে পারদর্শী, নিজে যেভাবে সুন্দর জীবনযাপন করতে পারবেন ওগুলো টেক কেয়ার করেন, তাহলে দেখবেন আপনার জীবন সুন্দরভাবে চলতেছে। নিজের যা কিছু আছে তা নিয়ে সম্পূর্ণ থাকেন, তাহলে দেখবেন নিজের অনেকটাই চিন্তা কমে গেছে। 2 নম্বর, নিজের পরিবারকে সময় দেন। আমরা বর্তমানে যুগের জেনারেশনের ছেলেমেয়েরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে থাকি। নিজের ফ্যামিলিকে সময় দেওয়ার মতন সময় আমাদের ধরে নেই। পাশে পরিবারের কেউ বসে থাকলেও তার সাথে কথা বলার সময় হয় না, কিন্তু চ্যাটিংয়ে সারাদিন কথা বলার সময় কোথায় থেকে জানি চলে এসে ওঠে চিন্তা করে পাই না। বিদেশি বন্ধুদের সাথে ঠিকই কথা বলি, তাই এই জিনিসটা পরিহার করতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে আসে নিজের পরিবারকে সময় দিন। সময় দিবেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে সময় দিবেন, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু। আপনার ফ্যামিলিকেও সময় দেন, সোশ্যাল মিডিয়াকেও সময় দেন, তাহলে দেখবেন আপনি জীবনে সুখী মানুষ। 3 নম্বর, কথায় কথায় নিজের পরিবারকে ছোট করবেন না। অথচ ছোট হলেও তার নিজের পরিবারের মানুষগুলোকে সবসময় বড় রাখার চেষ্টা করবেন। তাদের হাসি খুশি, কিসে আনন্দে, কিসে হাসি খুশি থাকে ওগুলা দেখার চেষ্টা করবেন। কিসে তারা ভালো থাকে ওগুলা দেখবেন। যে কে কিসে সুখে থাকে আপনার পরিবার থেকে অন্যজনের পরিবারকে প্রায়োরিটি দেবেন, তাহলে দেখবেন আপনি জীবনে সুখী হতে পারবেন না। নিজের পরিবার কিসে সুখী ওইটা দেখবেন, তাহলে দেখবেন আপনি একজন হ্যাপি মানুষ। দুনিয়াতে আপনার মতন সুখী পৃথিবীর বুকে আর কেউ নেই। এটাই। 4 নম্বর প্রশ্ন, যাকে তুমি ব্যাটসম্যান বলে সারাক্ষণ তার পেছনে সময় দাও, এক সময় আসবে দেখবে সে তোমাকে, যখন তোমার স্বার্থ সেরে যাবে সে তোমাকে ছেড়ে চলে যাবে অনেক দূরে। যখন তোমার দেখবে টাকা পয়সা আছে সে তোমার সাথে থাকবে। তাই টাকা পয়সা থাকতে মানুষকে চেনার চেষ্টা করো। একজন টাকা পয়সা হলাম মানুষকে চেনার দরকার নেই, ভালো মন মানসিকতা বন্ধুকে চেনার দরকার, তাহলে দেখবে তুমি জীবনে সবচেয়ে সুখী। যে তোমার টাকা পয়সাকে তোমাকে ভালোবাসবে না, সে তোমার মন মানসিকতাকে ভালোবাসবে, তাহলে মনে করবে তোমার মতন জীবনে আর কেউ এত সুখী নেই। এরকম মানুষ খোঁজো যে তোমার লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 5 নম্বর, যে তোমাকে অপমান করে মিষ্টি মিষ্টি কথা বলে সে তোমার ভালো কেউ দিনে চাইবে না, বরঞ্চ সে তোমার খারাপ চাইবে। কারণ ওর পর যে বন্ধু তোমাকে ঘায়ে দেবে তার গায়ে বুঝতে পারবে, কিন্তু অন্তরের মানুষের গায়ে দিলে ওইটা তুমি বুঝতে পারবে না। তো আমার গল্পগুলো কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। তোমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।